যেগুলো বড় থেকে বড় ঘটনা সেগুলো কোরআনেই আছে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এগুলো কিয়ামতের হওয়ার যে ভয়ঙ্কর এবং ভয়াবহ বিবরণী, তার কিছু কিছু আয়াত, এরকম অসংখ্য আয়াত আছে। শুধু কিয়ামতের দিন কি হবে তার বর্ণনা। মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, হিমালয় পাহাড়ের মতো বড় বড় পাহাড়গুলো হবে আকাশে উড়ন্ত ধ্বনিত তুলার ন্যায়, আসমান ফেটে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, অসংখ্য বর্ণনা। আর এই ভয়ঙ্কর ভয়াবহ ঘটনাগুলো ঘটার আরও আগে পৃথিবীতে কি হবে তার কিছু বর্ণনা হাদিসে এবং কিছু বর্ণনা কোরআনে উল্লেখিত হয়েছে। আজকে আমরা পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে পৃথিবীতে সংঘটিত ফিতনা, এটির উপরেই সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের প্রথম যেই মালার যে বিভিন্ন দানা থাকে, একটা যদি গলায় মালা দিই তার অনেক দানা, ইসলামের প্রথম যে দানাটি পতন ঘটবে সেটি হচ্ছে খেলাফা। আর ইসলামের শেষ যে দানাটির পতন ঘটবে সেটা হচ্ছে সালাত। তথা এমন একটা সময় আসবে যখন মানুষ সালাত আদায় করবে না, কেউ না, একজনও নয়। আর প্রথম যেটার পতন ঘটে গেছে সেটা হচ্ছে খেলাফা। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আবারও খেলাফাত প্রতিষ্ঠিত হবে আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের যে ভিত্তি, সেই ভিত্তির উপর যেভাবে খেলাফা প্রতিষ্ঠিত হয়েছিল আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খুলাফায়ে রাশিদিনের, কিয়ামতের শেষ মুহূর্তে এসে আবারও খেলাফা প্রতিষ্ঠিত হবে আলা মিনহাজিন নবুওয়া। আর কোরআনে বলা আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। কোরআনে বলা আল্লাহর ওয়াদা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিন সারা পৃথিবীর সকল দিনের উপর বিজয় হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই দিনকে, কোরআনকে নূর বলে সম্বোধন করেছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরে একদিন পরিপূর্ণতা দেওয়া হবে। মধ্যে অনেক উত্থান পতন যাবে, অনেক দুঃখ কষ্ট যাবে, কিন্তু শেষে এই নূরে পূর্ণতা দেওয়া হবে। এবং পৃথিবীর এমন কোনো মাটির ঘর, এমন কোনো পাকা ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আর রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মালহামা নামটি এখন অনেক পরিচিত, আর ইংরেজিতে আরমাগেডন নামটি অনেক পরিচিত। বাইবেলের প্রফেসি অনুযায়ী শেষ জামানায় এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, যেটিকে তারা বলে আরমাগেডন, ভয়ঙ্কর যুদ্ধ। ওইটারই ইসলামিক টার্মিনোলজি, পরিভাষা অনেকেই মনে করে যে আল মালহামা বা আল মালহামা আল কুবরা, ভয়ঙ্কর যুদ্ধ। যেই যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ অতীতে কোনোদিন হয়নি, পরে ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে সংঘটিত হবে? খ্রিস্টান রোমানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সেই দিন খ্রিস্টানেরা একত্রিত হবে তাহতা সামানিনা রায়া, ৮০টি পতাকার অধীনে। তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা আলফ, ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, যোদ্ধা, ফাইটার। তো ৮০টি পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকলে
ক্যালকুলেটরে চাপলে দেখবেন প্রায় 9.5 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ নয়, শুধু যোদ্ধা, তথা 10 লক্ষ যোদ্ধা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জায়গার নামও বলে দিয়েছেন, বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না যতদিন না হাত্তা তুকাতিলুনার রোম, যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছো বিল আমাক আও বিদাবিক, আমাক এবং দাবেক নামক জায়গায় যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না করেছো ততদিন কিয়ামত হবে না। তো এই আমাক এবং দাবেক নামক জায়গাটি বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব, আলেপ্পো, আরবিতে বলে হালব, ইংরেজিতে বলে আলেপ্পো। এই হালব বা আলেপ্পোর হচ্ছে তুরস্কের সাথে লাগানো একটি সিরিয়ার শহর। এই সীমান্তবর্তী অঞ্চলেই এই জায়গাগুলো আছে মর্মে যারা ইতিহাসবিদ, যারা মানচিত্র নিয়ে গবেষণা করেন তাদের দাবি। আল্লাহু আলাম। এই যুদ্ধের ভয়াবহতা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন এই যুদ্ধে এত মানুষ মারা যাবে। আরেক বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ প্রায় 4 দিন ব্যাপী চলবে, 5ম অথবা 6ঠতম দিনে গিয়ে বিজয় হবে, অথবা 4র্থ। তো 4 দিন যুদ্ধ চলবে। প্রথম 3 দিন ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হবে, শুধু মৃত্যু আর লাশ, লাশের সারি আর মৃত্যু। আর 4র্থতম, 5মতম অথবা 6ঠতম দিনে গিয়ে বিজয় নির্ধারণ হবে মুসলমানদের। তো এমন এক শহর, যেই শহরের কিন্তু এখন যেটা অনুবাদ করতেছি এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো অনুবাদ করতেছি, যেগুলো আমি পূর্ণ অনুবাদ করতেছি এগুলো, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার সবচেয়ে বিশুদ্ধ যেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক শহর বিজয় করবে বানু ইসহাকের, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের 70,000 মানুষ, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, কিন্তু ওই যুদ্ধ হবে বিদুন সিলাহ, লা ইয়ারমুনা আইয়ু সাহমিন, না তারা কোনো তীর নিক্ষেপ করবে না তরবারি চালাবে, কোনো অস্ত্র ছাড়া বিজয় হবে। কিসের মাধ্যমে বিজয় হবে? তারা শুধু মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই এক তাকবীর ধ্বনিতে শহরের এক দেওয়াল পড়ে যাবে, দ্বিতীয় তাকবীর ধ্বনিতে শহরের দ্বিতীয় দেওয়াল পড়ে যাবে, তৃতীয় তাকবীর ধ্বনিতে শহরের তৃতীয় দেওয়াল পড়ে যাবে। মুসলমানেরা বিনা বাধায়, বিনা রক্তপাতে এবং বিনা অস্ত্র প্রয়োগে ওই শহরে প্রবেশ করবে। এই ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত আছে, যেটা না বললেই নয়। যেই দিন এই মালহামা হবে, এটা ছুটে গেছে বলতে, সেই দিন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, মদিনা থেকে যুদ্ধ করার জন্য সিরিয়াতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের খিয়ারু আহলিল আরজ, সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার একদল মানুষ বের হবে। আল্লাহু আকবার। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা তখন মদিনায় থাকবে। তাদের একটা জামাত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে রওনা দেবে। তখন এই রোমান খ্রিস্টান এম্পায়ারের সেনাবাহিনীরা বলবে, মদিনার মানুষ তোমাদের এখানে কাজ কি? খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না, আমাদের যুদ্ধ এই সিরিয়ার মানুষদের সাথে, তোমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের এই যুদ্ধে বাধা দেওয়ার কি দরকার? অথবা আমাদের মধ্যে থেকে আগের যুদ্ধের ধারাবাহিকতায়, মানে এর আগেও আরও অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে, ধারাবাহিকতায় আমাদের মধ্যে যারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, বন্দী হওয়ার পর তারা তোমাদের দিন গ্রহণ করে নিয়েছে, ওদের সাথে আমাদের যুদ্ধ, তোমরা কেন ওদেরকে বাঁচাতে আসতেছো? এরকম একটা কনটেক্সট হাদিসের মধ্যে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেই দিন সৃষ্টি করেন তারও 50,000 বছর পূর্বে এই পৃথিবীকে ধ্বংসের ফায়সালাও করেন, তাকদীরে লিখিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা, তার হিকমাহ এটির দাবি রাখে যে মানুষের বিচার হওয়া উচিত, পুনরুত্থান হওয়া উচিত, না হলে অসংখ্য মানুষ আর কোনোদিন বিচার পাবে না। কত মানুষ পরিবারে, সমাজে, গ্রামে, রাষ্ট্রে মাজলুম,
যাদের দুনিয়াতে ন্যায় পাওয়া সম্ভব নয়। যদি পুনরুত্থান এবং পরকাল না হয়, বিচার কে করবে? ন্যায় কে বুঝিয়ে দিবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ন্যায়পরায়ণ, তার সৃষ্টির ন্যায় বুঝিয়ে দেওয়া তার দায়িত্ব। ফলত পুনরুত্থান তথা কিয়ামত এবং বিচার অবশ্যম্ভাবী হবেই। পুরো কোরআনের সারমর্ম যদি দুই বাক্যে আমরা ফুটিয়ে তুলতে চাই, তাহলে তার প্রথম বাক্য হবে আল্লাহর তাওহীদ, আর দ্বিতীয় বাক্য হবে পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, বিচার।